360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সেপ্রেস আজকে বিটকয়েন লিজেন্ডের উইথড্র বিষয়টা নিয়ে কথা বলতে চাই এবং আপনারা জানেন ইতিমধ্যে বিটকয়েন লিজেন্ডের উইথড্রটা শুরু হয়ে গিয়েছে। যারা কেওয়াইসি ভেরিফাইড হয়েছেন তাদের এবং সেটেলমেন্টের অ্যাপ্লাই করেছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু সেটেলমেন্ট কমপ্লিট হয়েছে এবং তাদের অ্যাভেলেবেল কয়েনটা হচ্ছে তারা তাদের ওয়ালেটে দিয়ে দিচ্ছে। আপনি চাইলে এখন যদি আপনার সেটেলমেন্ট অ্যাপ্লাই করে থাকেন এবং সেটেলমেন্ট কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনার ব্যালেন্স কিন্তু আপনার এখন ওয়ালেটে গেলে আপনি শো দেখতে পারবেন। বাট দুর্ভাগ্যবশত আমারও কিন্তু এখনও সেটেলমেন্ট কমপ্লিট হয় নাই। আমি কিন্তু সেটেলমেন্টের অ্যাপ্লাই করেছি আরও 1 মাস আগে, বাট আমার কিন্তু এখনও সেটেলমেন্ট কমপ্লিট হয় না। সো এই হিসেবে বলা যাচ্ছে আপনাদের যাদের হয়েছে অনেকেরই হয়েছে, আমার গ্রুপে আমি দেখতে পেয়েছি অনেক স্ক্রিনশট দিয়েছেন, বাট আমার কিন্তু এখন হয় নাই। সো আমার কেন হয় না সেটা এখনও বলতে পারছি না। বিটকয়েন লিজেন্ড আসলে যাদের হিউজ পরিমাণ কয়েন রয়েছে তাদেরকে উইথড্র দিবি কিনা সেটা আসলে বলা যাচ্ছে না, কারণ বিটকয়েন লিজেন্ড এই প্রজেক্টটা আমার কাছে যদিও আগে থেকে অতটা ভালো মনে হয়নি। তারপর আমি কাজ করেছি, $6 পে করে কেওয়াইসিও করেছি, বাট আমার এখনও সেটেলমেন্ট কমপ্লিট হয় না, কারণ আমি আপনাদের সবার আগে সেটেলমেন্টের অ্যাপ্লাই করেছি। বাট আমার পরে যারা সেটেলমেন্টের অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু সেটেলমেন্ট হয়ে গিয়েছে এবং অনেক উইথড্র পেয়ে গিয়েছেন। সো আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রায় হিউজ একটা কয়েন রয়েছে, প্রায় 11 লক্ষের কাছাকাছি কয়েন রয়েছে। সো এখানে মনে হচ্ছে যাদের হিউজ কয়েন রয়েছে তাদেরকে সেটেলমেন্ট দেবে কি দেবে না সেটা আসলে লিজেন্ড অথরিটি ভালো জানে। সো আমি জাস্ট আপনাদের সুবিধার্থে ভিডিওটি মেক করছি। সো যাদের সেটেলমেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে তারা জাস্ট ওয়ালেটে চলে যাবেন। আপনারা কীভাবে উইথড্র করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওয়ালেটে চলে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন BCL বেসড BIP20, এখানে কিন্তু আপনাদের ব্যালেন্সটা শো করবে যদি আপনার সেটেলমেন্ট কমপ্লিট হয়ে থাকে। আপনি জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে ম্যাক ট্রানজেকশন একটা অপশন রয়েছে, আপনি এখানে চলে যাবেন। যাওয়ার পর হচ্ছে এখানে দেখতেন দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে ডিপোজিট আর একটা হচ্ছে উইথড্র। তো আপনি যদি উইথড্র করতে চান তাহলে উইথড্রতে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি যদি Lbank-এ উইথড্র নিতে চান তাহলে Lbank থেকে BCL এর অ্যাড্রেসটা নিয়ে আসবেন, কপি করে ডিপোজিট অ্যাড্রেসটা এনে জাস্ট এখানে পেস্ট করবেন। এখানে হচ্ছে আপনি অ্যামাউন্টটা দিবেন। তারপরে হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড ট্রান্সফার রয়েছে, এটা ক্লিক মার্ক করে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার উইথড্রটা হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় রয়েছে, আপনি কিন্তু উইথড্র করার জন্য আপনাকে 0.004 BNB, দ্যাট মিনস হচ্ছে 15 থেকে 16 সেন্টের মতো হবে BNB আপনাকে গ্যাস ফি হিসেবে দিতে হবে। সো আপনি এই BNB-টা আগে হচ্ছে আপনার ওয়ালেট এটাকে আপনি ডিপোজিট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন BNB, এখান থেকে জাস্ট BNB ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে নেবেন। ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে হচ্ছে আপনি যেখান থেকে পারেন সেখান থেকে আপনি $1 $2 পরিমাণ BNB এখানে নিয়ে আসবেন, অথবা 50 সেন্ট পরিমাণ BNB এখানে আপনি নিয়ে আসবেন। আসার পরে আপনি তারপর BCL-টা উইথড্র করতে পারবেন। যদি আপনার BNB গ্যাস ফি না থাকে তাহলে আপনি BCL-টা উইথড্র করতে পারবেন না। এই হচ্ছে মোটামুটি সোজা একটা বিষয়। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যারা এখন সেটেলমেন্ট অ্যাপ্লাই করেন না, সেটেলমেন্ট অ্যাপ্লাই করে ফেলেন, কীভাবে করবেন সেটা নিয়ে আমার ভিডিও রয়েছে, চ্যানেলে খুঁজলে ভিডিও পেয়ে যাবেন, সেটা আপনি চেয়ে নেবেন। এবং আপনার অবশ্যই KYC ভেরিফাইড হতে হবে, যদি KYC যদি না থাকে আপনি উইথড্রটা পাবেন না। ওকে, সো ফ্রেন্ডস এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও এবং উইথড্রটা দেখিয়ে দিলাম। আপনারা চাইলে ট্রাস্ট ওয়ালেটে উইথড্র নিতে পারবেন, কিন্তু ট্রাস্ট ওয়ালেটে অবশ্যই আপনি আগে বিটকয়েন লিজেন্ডের যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা রয়েছে সেটা তাদের অফিসিয়াল গ্রুপে গেলে পেয়ে যাবেন। সেখান থেকে নিয়ে আপনি আগে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কাস্টম টোকেনটা অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে আপনি চাইলে ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক যেটাতে চান আপনি সেটাতে উইথড্র নিয়ে রাখতে পারেন। এবং আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যেহেতু Lbank-এ তাদের অলরেডি কয়েনটা লিস্টেড রয়েছে, আপনি Lbank-এ উইথড্র করে ফেলুন। Lbank থেকে আপনি সেটাকে সেল করে ডলারে কনভার্ট করে ফেলুন, কারণ এটা অতটা ভালো একটা কয়েন নয় যে আপনি এখানে কালেক্ট করে রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে, আবার অনেকে প্রশ্ন করেছেন যে আমি 40% কয়েন তো আমার লক হয়েছে, সেটা হচ্ছে আমাদেরকে 1 বছর পরে বলছে আনলক করে দেবে, বাট আমার তো 60% যেটা কয়েনটা আমাকে আনলক করার কথা সেটা তো আমাকে এখনও আনলক করে নাই। সো আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাচ্ছি। আমি একটু আমার ওয়ালেটে চলে যাই। ওয়ালেটে যাওয়ার পর আমি আপনাদেরকে বিষয়টা একটু করে দেখাতে পারবো। আমি টিমে চলে গেলাম, স্টকিংয়ে চলে যাই। এখানে হচ্ছে লক আপ, এখানে এই বিষয়টা আপনি একটু ভালো করে পড়বেন। এখানে কি বলা হয়েছে, আমি কিন্তু এটা নিয়ে এর আগে ভিডিও দিয়েছি। এখানে যেটি বলা হয়েছে, বেস্ট লক আপ এক্সপেক্টেড কাউন্ট 40% ফর 12 মান্থস, মানে আপনার যে 40% কয়েন লক করবে সেটা হচ্ছে 12 মাস পরে আপনাকে সেটা আনলক করে দেবে। এবং তারপরে যেটি বলা হয়েছে যে আফটার 1 ইয়ার দ্য পেমেন্ট ইজ ডিভাইডেড ইন্টু 12 মাস, মানে আপনার হচ্ছে যে 40% কয়েন তারা লক রাখবে সেটা হচ্ছে 1 বছর পরে তারা সেটা প্রত্যেক মাসে মাসে আনলক করে দিবে। এবং যে 60% যে বিষয়টা রয়েছে সেটা যে উইথড্র মেথড মান্থলি ইয়ারড্রপ এক্সপেক্টেড কাউন্ট 60% ভাগ 12 মান্থস। দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে আপনার যে 60% কয়েন আপনাকে তারা আনলক করবে সেটাকে তারা 12 দিয়ে ভাগ করে প্রত্যেক মাসে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ কয়েন তারা আনলক করবে। সো আপনার 60% আপনি 1 বছরের মধ্যে পাবেন, এই নেক্সট 1 বছরের মধ্যে পাচ্ছেন, এবং 1 বছর পরে বাকি 40%ও পাচ্ছেন। সেই হচ্ছে মোটামুটি আপডেট। এবং যাদের 60% আনলক হয় না একসাথে, তারা আসলে বিষয়গুলো বোঝেন না, বিধে হয়তো ব্লেম করছেন যে আপনার যে 60% কয়েন তারা আনলক করবে সেটা প্রত্যেক মাসে মাসে আপনাকে আনলক করে দেবে, এবং 40% হচ্ছে 1 বছর পরে, তার পরবর্তীতে 2nd বছরে সেটা আনলক করবে। এই হচ্ছে মোটামুটি আপডেট। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন টপিক। তার মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন।